হুগলির চাপাডাঙ্গা তালপুর অঞ্চলের চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ মদের থেকে আবারও জোরদার অভিযান চালাল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে চোলাই মদ, যা ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। স্থানীয় বিজেপি প্রতিনিধিদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও এলাকায় রমরমিয়ে চলছে এই বেআইনি কারবার। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতা শুভঙ্কর বড়াল, দীপক ধোক ও বাপন সহ অন্যান্য প্রতিনিধিরা জানান, পুলিশ যতক্ষণ না কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ততক্ষণ তাদের এই আন্দোলন জারি থাকবে। এই বিষয়টি নিয়ে তারা খুব শীঘ্রই তারকেশ্বর বিধানসভার বিধায়কের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মদ ব্যবসায়ীদের দাবি, লাইসেন্স না থাকলেও তারা লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই মদ কিনে এনে বিক্রি করছেন। সরকার এভাবে হঠাৎ করে তাদের ব্যবসা বন্ধ করে দিলে তারা কিভাবে সংসার চালাবেন এবং খাবেন কি, তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন ওই ব্যবসায়ীরা। এলাকার এই চোলাই বিরোধী অভিযান ঘিরে বর্তমানে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে। যাচ্ছে না, ভেতর ভেতরে এখন অনেক এরকম কান্ট্রির মদ আছে। এর ভেতর থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কত মদের সুলঙ্গ। এর ভেতর থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এর ভেতরে এখনো আছে, কিন্তু আমি বার করতে পারছি না। এর ভেতরে এখনো প্রচুর আছে, এখনো 50-60টা বোতল আছে এর ভেতরে, কিন্তু যাচ্ছে না। ভেতর ভেতরে এখন অনেক এরকম কান্ট্রির মদ আছে। আপনারা কি করবেন এখন? প্রশাসনকে জানাবেন? এর আগে এটা করে মানা করা হয়েছে, তার সত্ত্বেও আবার এরকম শুরু করেছে। এগুলো সব হচ্ছে বাংলা চোলাইয়ের বোতল, যেটা আজকে আবার উদ্ধার হয়েছে। জয় বাংলার যে দেশি মদের বোতল, সেই মদের বোতলে চুরি, এবং প্রত্যেকটি ঢাকনা খোলাই আছে। আজকে দেখলাম আপনারা আবার চোলাই অভিযান চালাচ্ছেন, কি ব্যাপারটা কি? আমাদের মুখ্যমন্ত্রীর আদেশে এই প্রক্রিয়া যতদিন পুলিশ প্রশাসন না নিজের হাতে তুলে নিচ্ছে ততদিন আমরা এইভাবে এই প্রক্রিয়া চালাবো। তারপর প্রশাসনের উপর আমরা ছেড়ে দেবো। প্রশাসন যতক্ষণ না করে ততক্ষণ আমরা চালিয়ে যাবো। না, প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? কারণ শুভেন্দু নিচ্ছে, প্রশাসন আড়ালে ব্যবসা করছে। শুভেন্দু অধিকারী তো পরিষ্কার বলেছেন, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, যে এইভাবে অবৈধ কোনো মদের ঠেক, জুয়ার ঠেক বা কোনো রকম এইভাবে ব্যবসা, অবৈধ ব্যবসা চলবে না। তাহলে সেই ক্ষেত্রে কেন বারবার এইভাবে আপনাদের কি বা কেন পার্টির লোকেদের কি বা কেন এই পদক্ষেপ নিতে হচ্ছে? এর জন্য প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? প্রশাসন নিচ্ছে, এইটা সবাই তো সবসময় পাচ্ছে না, তাই আমরা পাচ্ছি, আমরা এদের কাছে আসছি। প্রশাসন এই ব্যাপারে আপনাদের কিভাবে সহযোগিতা করছে, নাকি সহযোগিতা অল্প পরিমাণ করছে? আপনাদের এই বিষয়ে আপনাদের বিধায়ক যিনি আছেন সন্তু মান, ওনাকে জানিয়েছেন এই বিষয়টা কোনোভাবে লিখিত বা কোনো অভিযোগ জানিয়েছেন আপনারা? আমরা থানায় আর বিডিও অফিসে জানানো আছে, এবার যে আমাদের হচ্ছে এমএলএ সাহেবকে জানানো হবে। আজকে তো দেখা গেলো যে প্রচুর পরিমাণে চোলাই, এর আগে অভিযান চালানো হয়েছিল এবং অবৈধ যে মদের ঠেকগুলো দেখলাম আপনারা অভিযান চালিয়েছেন, তারপরও দেখলাম আজকে এই অবস্থা। তাহলে এইভাবে কীভাবে আপনারা এইভাবে পদক্ষেপ গ্রহণ করবেন? প্রশাসন ব্যবস্থা না ততদিন আমরা এইভাবে প্রক্রিয়া চালিয়ে যাবো। আপনার নাম? শুভঙ্কর বড়াল, তালপুর অঞ্চল এমএলএ প্রতিনিধি।